আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আজকের আলোচনার বিষয় আল ফারকু বাইনা লা আন-নাফিয়া ওয়া লা আন-নাহি। না বাচক লা এবং নিষেধাজ্ঞা সূচক লা এর মাঝে কি তফাৎ আজকে আমরা আলোচনা করব। প্রথম পার্থক্যটা হচ্ছে মিন হাইথু আল মা'না, অর্থের দৃষ্টিকোণ থেকে। লা নাফিয়া কি করে? কোন বিষয়ে আলোচনা করে, কোন কিছু সম্পর্কে খবর দেয়। আল্লাহ নাহিয়া নিষেধাজ্ঞা আরোপ করে, বারণ প্রকাশ করে, নিষেধ প্রকাশ করে। যেমন আলী লা ইয়াযহাবু ইলা সুক, আলী বাজারে যায় না। এই বাক্যে খবর প্রদান করা হচ্ছে আলীর বাজারে না যাওয়ার সম্পর্কে। তাহলে এখানে লা যেটা সেটা খাবরিয়া, সেটা সংবাদ প্রকাশ করছে, না বাচক একটা খবর পরিবেশন করছে। অন্যদিকে আলী লা তাযহাব ইলাল মাদ্রাসা, আলী তুমি স্কুলে যেও না। এই বাক্যে স্কুলে যেতে বারণ করা হচ্ছে, একটা নিষেধাজ্ঞা আরোপিত হয়েছে, সেটা প্রকাশ করা হচ্ছে। তাহলে এখানে লাটা কি? লা তালাবিয়া, একটা তালাব, একটা নিষেধাজ্ঞার প্রকাশ করছে। তাহলে তফাৎ হলো লা নাফিয়া খবর প্রদান করে, সংবাদ পরিবেশন করে, আল্লাহ নাহিয়া বারণ প্রকাশ করে, কোনো কিছু করতে নিষেধ করে বা নিষেধাজ্ঞা আরোপ করে। দ্বিতীয় পার্থক্য হচ্ছে মিন হাইথু আথারিহা ওয়া হালাতিল ফি'ল বাদা, অর্থাৎ এই দুটো লা নাফিয়া এবং লা নাহিয়া এর প্রভাব কি পড়ে, তার পরবর্তী যে ফেল বা ক্রিয়া থাকে তার উপর শব্দগত কি প্রভাব পড়ে, স্বরচিহ্নগত কি প্রভাব পড়ে, সেই দৃষ্টিকোণ থেকে। লা নাফিয়া ফেল মুদারির উপর প্রবেশ করে, কিন্তু তাতে কোনো প্রভাব বিস্তার করে না। তার যে স্বরচিহ্ন, তার যে i'রাব বা হারাকাত, তাতে কোনো পরিবর্তন আসে না, পরিবর্তন ঘটে না। যেমন লা নাহিয়াটা দেখিনি আগে, যে লা নাহিয়া ফেল মুদারির উপর প্রবেশ করে, কিন্তু কি করে, তার স্বরচিহ্ন পরিবর্তন করে দেয়, তার শেষ অক্ষরটাকে জাজম করে দেয়। উদাহরণ দেখি, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ কোন ব্যক্তিকে তার সাধ্যের বাইরে কোনো কিছু আরোপ করেন না। এখানে সংবাদ পরিবেশন করা হচ্ছে যে আল্লাহ, একটা খবর বলা হচ্ছে, একটা আলোচনা হচ্ছে যে আল্লাহ কাউকে তার সাধ্যের বাইরে, ক্ষমতার বাইরে কোনো কিছু চাপিয়ে দেন না। এখানে আমরা লক্ষ্য করছি লা ইউকাল্লিফু, লা তারপরে ফেল মুদারি ইউকাল্লিফু। এই ইউকাল্লিফের i'রাব দেখছি শেষ অক্ষর ফা জাম্মা রয়েছে, রাফা রয়েছে। ইউকাল্লিফু ছিল, লা নাফিয়া প্রবেশ করার পর ইউকাল্লিফুই রয়েছে, কোনো পরিবর্তন হয়নি, রাফাটা রাফার অবস্থাতে রয়েছে। তাহলে এই লা নাফিয়া স্বরচিহ্নগত, i'রাব বা হারাকাতগত কোনো পরিবর্তন করেনি, কোনো প্রভাব বিস্তার করে না। অন্যদিকে লা নাহিয়া কি করেছে? লা ইয়াসখার কওমুন মিন কওমিন, কোন জাতি যেন অপর কোন জাতিকে বিদ্রুপ না করে, বিদ্রুপ করতে নিষেধ করা হচ্ছে। এখানে একটা নিষেধাজ্ঞা প্রকাশ করা হচ্ছে। এখানে লাটা কি করেছে? ইয়াসখার, ইয়াসখারু রাফা ছিল, এই লা নাহিয়া প্রবেশ করার পর ইয়াসখার জাজম হয়েছে, i'রাব পরিবর্তন হয়ে গেছে, স্বরচিহ্নের পরিবর্তন হয়েছে, মাজজুম হয়ে গেছে। দ্বিতীয় পার্থক্য হলো লা নাফিয়া স্বরচিহ্নগতভাবে কোনো প্রভাব বিস্তার করে না। আল্লাহ লা নাহিয়া কি করে? প্রভাব বিস্তার করে, i'রাব চেঞ্জ করে দেয়, ফেল মুজারিটাকে মারফু থেকে মাজজুম করে দেয়, তারপর জাজম বিস্তার করে। তৃতীয় পার্থক্য হচ্ছে মিন হাইথু নাউল কালাম আল্লাযী তাদখুলু আলাইহি, এই লা দুটো কার উপর প্রবেশ করে, কি ধরনের বাক্যে প্রবেশ করে, কি কোন শব্দের উপর প্রবেশ করে, এই দৃষ্টিকোণ থেকে। আমরা এখানে লক্ষ্য করছি লা নাফিয়া তাদখুলু আলাল ফা'ল আল মাদি ওয়াল মুদারি ওয়াল ইসম। এই লা নাফিয়া যেটা না বাচক লা, সেটা কি করে? ফা'ল মাজি, ফা'ল মুদারি এবং ইসম উভয় সকলের উপর প্রবেশ করে। যেমন আমরা উদাহরণ পরে আসবো, আগে লা নাহিয়াটা দেখে নিই। তাদখুলু আলাল ফা'ল মুদারি ফাকাত, লা নাহিয়া কেবল ফা'ল মুদারির উপর প্রবেশ করে। তাহলে পার্থক্যটা কি? নাফিয়া যেটা লা, সেটা ফা'ল মাজি, মুদারি, ইসম সকলের উপর প্রবেশ করে, কিন্তু লা নাহিয়া কেবল ফা'ল মুদারির সাথে ব্যবহার হয়। এটা হচ্ছে বেসিক পার্থক্য। উদাহরণ দেখি, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, দা কোরআনের আয়াত, যে সে না সত্যকে স্বীকার করে আর না নামাজ আদায় করে। এখানে সাদ্দাকা ফা'ল মাদি, সাল্লা ফা'ল মাদি, দুটোর উপর লা প্রবেশ করেছে। সাধারণত ফা'ল মাদির উপর মা প্রবেশ করে,
যদি নাফির তাকরার হয়, বারবার রিপিটেশন হয়, বারবার আসে কোনো একটা কথা নাবাচক মুডে সেন্সে, তখন মায়ের জায়গায় লা ব্যবহার করা হয়, নইলে সাধারণত ফাইল মাজির সাথে মা ব্যবহার হয়। তাহলে এখানে আমরা লক্ষ্য করলাম সাদ্দাকা এবং সাল্লা ফাইল মাজি, তার উপর লা প্রবেশ করেছে। লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার উপাসনা করো আমি তার ইবাদত করি না। এখানে যে লা আছে, আ'বুদু ফাইলের উপর প্রবেশ করেছে এবং আ'বুদু ফাইলটা ফাইল মুদারে। তৃতীয় উদাহরণ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই। এখানে লাটা ইলাহ শব্দের উপর প্রবেশ করেছে এবং ইলাহটা ইসম। তাহলে আমরা লক্ষ্য করলাম লা যেটা নাফিয়া, নাবাচক, সেটা ফাইল মাদি, ফাইল মুদারে এবং ইসম সকলের উপর প্রবেশ করেছে, সকলের সাথে তার ব্যবহার আমরা লক্ষ্য করছি। অন্যদিকে লা নাহিয়া কেবল ফাইল মুদারের সাথে ব্যবহার হয়, লা তাখাফ ওয়ালা তাহজান, তুমি ভয় পেও না এবং মন খারাপ করো না, এটা একটি কোরআনের আয়াত। তো এখানে লা তাখাফ ওয়ালা তাহজান দুটো ফাইল আমরা লক্ষ্য করছি এবং লক্ষ্য করছি স্বরচিহ্নের পরিবর্তন হয়েছে। তাখাফু থেকে তাখাফ তালিল হয়ে আলিফ হাজাফ হয়ে গিয়ে পায়ের উপর যে সুকুন বা জাজম রয়েছে, তাহজানু থেকে তাহজান, নুনের উপর সুকুন বা জাজম দেওয়া হয়েছে, তাহলে স্বরচিহ্নের প্রভাব হয়েছে। এবার আর কি হয়েছে এটা লক্ষ্য করছি আমরা, তাখাফ এবং তাহজান দুটোই ফাইল মুজারে। তাহলে তৃতীয় পার্থক্য কি হলো, লা নাফিয়া মাযি মুজারে ইসম সকলের উপর প্রবেশ করে, কিন্তু লা নাহিয়া কেবল ফাইল মুজারের সাথে ব্যবহার হয়, কেবল ফাইল মুজারের উপর তার প্রবেশ আমরা লক্ষ্য করছি। তাহলে এই তিনটে পার্থক্য আমরা লা নাহিয়া এবং লা নাফিয়ার মধ্যে। একটা হচ্ছে অর্থগত পার্থক্য, দ্বিতীয়টা হচ্ছে স্বরচিহ্ন পরিবর্তনের দৃষ্টিকোণ থেকে, তৃতীয়টা হচ্ছে কার উপর প্রবেশ করছে এই দিক থেকে। আজকের আলোচনা আমরা এখানে শেষ করছি। শুকরান লাকুম ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ।